আপনাদের সকলকে স্বাগত জানাই সাউথ সিকিমের একটি ছোট্ট গ্রাম সাংমুতে। আর যে জায়গাটিতে আমরা আছি সেটি রাবাংলা থেকে মোটামুটি 4 কিলোমিটারের দূরত্বে। সাংমু গ্রামের একদম পাহাড়ের উপরে জঙ্গলের ভেতরে একটি ছোট্ট সুন্দর রিসর্ট। সিকিম আমার খুবই পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন। সিকিমের অনেক অফবিট ডেস্টিনেশন গত কয়েক বছরে ঘুরেছি এবং সমস্ত জায়গাতে যে একটি জিনিস আমার একই রকম মনে হয়েছে সেটি হলো স্নিগ্ধ প্রকৃতি এবং শান্তি। এর মধ্যে অনেক কটি জায়গার ভিডিও এই চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। তবে এখন যে জায়গাটিতে আমরা আছি সেটি একটু আলাদা, অনেকটা জঙ্গল স্টে বলা যেতে পারে। চারিদিকে পাইন আর ধুপির জঙ্গল, আর তার মধ্যেখানে এই প্রপার্টি। এই রিসর্টটি 1 বছর হলো তৈরি হয়েছে, একদম নতুন রিসর্ট। মোটে 4টে রুম, ওপরে 2টো আর নিচে 2টো। আমাদের ইচ্ছে ছিল ওপরের এই রুমটিতে আমরা থাকবো, কিন্তু ওপরের রুমটিতে অ্যাকচুয়ালি গেস্টরা ছিল, আজকেই চেক আউট করেছে, তো আমরা নিচের রুমটিতে আছি। তবে সব রুমই এখানে খুব সুন্দর লেগেছে আমার। এই দিকের পার্টটি গেস্টদের থাকার জন্য, আর এই অংশটি রেস্টুরেন্ট। এই রিসর্টের ঘরগুলি আমার অসাধারণ লেগেছে, মানে এত বড় এবং ওয়েল ডেকোরেটেড রুম আমি খুব কমই দেখেছি সিকিমে। ওয়ার্ক ডেস্কটা আমার বেশ ভালো লেগেছে। এখানে বসে ল্যাপটপে কাজ করতে করতে এই জঙ্গল দেখতে পাওয়াটা, এটা একটা বেশ অনবদ্য ব্যাপার। আর ঘরগুলোকে খুব সুন্দর ডেকোরেট করেছে। এগুলো অরিজিনাল গাছ, এখানেও প্রচুর গাছ লাগিয়েছে ঘরের ভেতরে, ইনডোর প্ল্যান্ট। সুন্দর ব্যাপার স্যাপার। আর উনি বসে গেছেন রিল বানাতে। বাইরের বারান্দাটি আমাদের খুব পছন্দ হয়েছে। এখানে বসে পাহাড়, জঙ্গল আর বৃষ্টি দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমরা ঘোর বর্ষায় এসেছি। নর্থ সিকিম তো রীতিমতো বন্যা এবং ধসের কারণে এই সময় বন্ধ আছে। এই সুন্দর ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, এটার মজাই আলাদা। আর যদি এটা চা, হ্যাঁ, অন্য কিছু নয়, কিন্তু ব্ল্যাক টি, পিওর দার্জিলিং টি। আসার পথে তিস্তার উত্তাল রূপ দেখে ভয়ও লাগছিল। মাঝে মাঝে রাস্তায় কাজ চলছে, তাই দুপুরের দিকে ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, গাড়ির জন্য উইজরাইড অ্যাপটি আমার খুব ভালো লেগেছে। এরা অনলাইনে উইজরাইড অ্যাপের থ্রু শেয়ার্ড এসি ইনোভা সার্ভিস প্রোভাইড করে। তবে আমি শিলিগুড়ি থেকে রাবাংলা আসার শেয়ার ক্যাব এবং আমাদের এই সুন্দর রিসর্টটির কন্ট্যাক্ট লিঙ্ক পিন কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। রিসর্টের ভাড়া 2000 টাকা পার হেড পার ডে, তবে অ্যাজ পার সিজন কম বেশি হতে পারে। বিশদে জানতে ওনারের সাথে কথা বলে নিন। একটা জিনিস আমার খুব সুন্দর লেগেছে, এটা আমি সিকিমে এতবার এসেছি কোনোদিন দেখিনি। সিকিমে অ্যাকচুয়ালি আগে লোকেরা এরকম ভাবেই বসে কোনো জায়গাতে খাওয়া দাওয়া করতো বা পড়াশোনা করতো এরকম। তো এটা একটা অভিনব জিনিস। আর এরকম বেডের মানে বেডরুম, এটাও আগে কোনো হোমস্টেতে দেখিনি। মানে লিটারালি কোনো এখানে খাট বলে কোনো জিনিস এখানে নেই। জাস্ট একটা আপার সাইড বেড সেকশন, যেখানে জুতো অ্যালাউ না, তো মার্ক করা আছে। আর খুবই সুন্দর। এইদিকে জঙ্গল, এখানে চারদিকে জঙ্গল। এখানে এখন রীতিমতো ঠান্ডা। এখানকার স্কুলগুলোতে সামার ভ্যাকেশন না বলে মনসুন ভ্যাকেশন বলাটাই ঠিক হবে। দুপুরের দিকে বৃষ্টি কমলো, কিন্তু চারিদিক কেমন যেন মেঘে ঢেকে আছে। দুপুরে খাওয়ার পর রিসর্টের ওনার আমাদের সামনে জঙ্গল হাইকিংয়ে নিয়ে যেতে চাইলে আমি এক কথায় রাজি হয়ে যাই। কত রকমের গাছপালা উনি এক এক করে নাম বলে চলেছেন, আর আমি শুনে যাচ্ছি। ভদ্রলোক ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার, তাই এই বিষয়ে তার জ্ঞানের বিস্তার অনেক বেশি। এই বিস্তৃত জঙ্গলটির অনেকটাই তাদের প্রাইভেট প্রপার্টি। মানে ওনার বাবা অনেক বছর আগে এখানে এইসব ধুপি পাইন গাছ লাগিয়েছিলেন। তখন এখানে অনেক জায়গায় এলাচের চাষ হতো, এখন আর হয় না। সুন্দর একটা জঙ্গল হাইকিং হয়ে যাচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট করার পর। আমার আবার লাঞ্চও হয়নি। বাহ, তোমার তো শরীর খারাপ। হোমস্টে যিনি ওনার, উনি আমাদেরকে ওনার এই প্রপার্টি ঘুরিয়ে দেখাচ্ছেন। গোটা এলাকাটা ওনার, এই জায়গাটা পাহাড়ের উপর। উনি ফরেস্ট ডিপার্টমেন্টেরই এমপ্লয়ি। এইসব জঙ্গল হাইকিংয়ে যেতে ভালো লাগে, কিন্তু এর একটাই সাইড ইফেক্ট, সেটা হলো জোঁকের উৎপাত। আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই আমরা এখানে রডোডেনড্রন গাছ লাগিয়ে সেলিব্রেট করলাম। ভবিষ্যতে আপনারা যদি যান তাহলে হয়তো এগুলো আরো বড় হয়ে যাবে তখন। আজ 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর সেই জন্য আমি এখানে সিকিমে এসে একটা সুন্দর গুরাসের গাছ, যেটা বলে রডোডেনড্রন, তো রডোডেনড্রনের একটা গাছ এখানে লাগালাম এই প্রপার্টিতে। নেক্সট টাইম যখন আসবো তখন হয়তো এটা এত বড় হয়ে যাবে বা আরো বড় হয়ে যাবে। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। রিসর্টটির শেফ প্লাজরজির রান্নার স্বাদ অসাধারণ। প্রথমত সিকিমে মাছ পাবো আশা করিনি। আমিষের মধ্যে আমি মাছ ডিমই খাই, তবে খুব একটা ভালো লাগে না, ইলিশ ছাড়া। তবে ওনার এই মাছের ডিশটি আমার অসাধারণ লেগেছে। রিসর্টের খাবারগুলো, মানে রিসর্টটা তো সুন্দর বটেই, খাবারগুলো আরো সুন্দর। জঙ্গলের মধ্যে থেকে, হ্যাঁ, জঙ্গলের মধ্যে এই ধরনের খাবার দাবার, তারপরে
কোয়াশ, রাই শাক, ডাল, ভাত, পনির, চিকেন এগুলো তো দেখুন সব অত্যাধুনিক শেফ স্পেশাল রান্না। সাউথ সিকিম আগেও এসেছি, তবে তারে বীর যাওয়া হয়নি। আজ ওয়েদার একটু ভালো ছিল, তাই একটা গাড়ি নিয়ে বেরোলাম তারে বীর আর বুদ্ধা পার্ক দেখতে। ক্যাব চার্জ নিল 2500 টাকা। রাবাংলা থেকে দূরত্ব অনেকটাই, তবে এই পাহাড়ি রাস্তায় গাড়িতে যেতেও অপূর্ব লাগে। দুপুর নাগাদ তারে বীর পৌঁছালাম। আজ ওয়েদার ভালো আর জায়গাটিও আমার খুব পছন্দ হয়েছে। দেখে অনেকটা চীনের প্রাচীরের মতো মনে হচ্ছিল। যারা এখানে বেড়াতে এসছে তাদের অধিকাংশই সামনের দিকের স্টার্টিং পয়েন্টে কিছু ছবি তুলে পালিয়ে যাচ্ছে। পাহাড়ের এই স্টেয়ার্সগুলোতে হাঁটার ভয় বোধ হয়। তবে আমরা শেষ পর্যন্ত গেলাম। জায়গাটি আমার খুব সুন্দর লেগেছে। শেষ প্রান্তে যখন পৌঁছালাম তখন এখানে সত্যিই আমরা দুজনেই ছিলাম, বাকি আর কেউ আসেনি। তবে আমি বলবো এখানে বেড়াতে এলে গোটা জায়গাটা একটু ঘুরে দেখুন, ভালো লাগবে। তারে বীরে অনেকটা সময় কাটিয়ে এবার আমাদের ডেস্টিনেশন বুদ্ধা পার্ক। আগেও অনেকবার এসেছি, তবে যতবার এসেছি প্রকৃতির আলাদা আলাদা রূপ দেখেছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, আমি অনেক সুন্দর ভিডিও নিয়েছিলাম, কিন্তু হার্ড ড্রাইভের প্রবলেম হওয়ার কারণে অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। ঘুরতে আসার ভিডিও বা ফটো ডিলিট হলে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। যাই হোক, যা হবার তা হয়েছে। ঘোরাঘুরি সেরে ঘরে ফিরতে সন্ধে হয়ে যায়। বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ ওঠেনি, উঠেছে পাইন জঙ্গলের মাথার ওপর, কিন্তু প্রকৃতি সেই অপূর্ব সুন্দর। চন্দ্রালোকিত সন্ধেবেলা আর জঙ্গলের মধ্যে আমরা বসে আছি। নিস্তব্ধ প্রকৃতি, আশেপাশে কিছু পতঙ্গ, কীট পতঙ্গের আওয়াজ, কিছু পাখির আওয়াজ। সন্ধ্যের সময় জঙ্গল থেকে অদ্ভুত সব পোকা, পাখি, কীট পতঙ্গের আওয়াজ ভেসে আসে। একটা ডাক ঝিঝি পোকার, তবে বাকিগুলো ঠিক বুঝতে পারলাম না। এটা ছিল আমাদের একটা ছোট্ট পাহাড় সফর, ওই 2-3 দিনের। তাই এখানেই কিছু সময় কাটিয়ে কলকাতায় ফিরে আসি।